দীঘায় জগন্নাথ মন্দিরের পর ফের রাজ্যে আরও এক বড় মন্দির। আজ বিকেলে নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাঙ্গন তৈরি হবে নিউ টাউনে, প্রায় 17 একর জমি। এই 17 একর জমিতেই তৈরি হবে দুর্গাঙ্গন। দুর্গাঙ্গনের শিলান্যাস হবে আজ। হিডকোর তত্ত্বাবধানে তৈরি হবে এই দুর্গাঙ্গন। 2027 সালের মধ্যেই তৈরি হয়ে যাবে মন্দির। নিউ টাউনে প্রায় 17 একর জমির উপর তৈরি হতে চলেছে এই দুর্গাঙ্গন। আজ তারই শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে চলতি বছরের এপ্রিলেই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়, আর তারপর এবার নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 17 একর জমির উপর তৈরি হবে এই দুর্গাঙ্গন এবং এখানে আগামী 2 বছরের মধ্যেই এই সুবিশাল মন্দির তৈরির কাজ শেষ হয়ে যাবে, এমনটাই মনে করা হচ্ছে। কেমন হবে এই দুর্গাঙ্গন, ঠিক কি পরিকল্পনায় সেজে উঠবে নিউ টাউনের এই সুবিশাল মন্দির, যে মন্দিরের আজ শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2027 সালের মধ্যেই মন্দির তৈরির কাজ একেবারে সম্পন্ন হয়ে যাবে, এমনটাই মনে করা হচ্ছে, এমনটাই পরিকল্পনা। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরি হবে, তার শিলান্যাস হবে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। কেমন হতে চলেছে এই দুর্গাঙ্গন, এই এত বড় মন্দির, ঠিক কি জানতে পারছো? একেবারে দেখো, আমি সেই জায়গাতে দাঁড়িয়ে আছি যে জায়গায় কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আজকে বিকেল 4টে নাগাদ কিন্তু সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি এক্ষেত্রে শিলান্যাস করতে চলেছেন। দুর্গাঙ্গনের যে শিলান্যাস, সেই শিলান্যাস এখানেই করতে চলেছেন। দেখতেই পাচ্ছ সেই জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি এবং এই দুর্গাঙ্গন কিন্তু প্রায় 17 একর যে জমি, সেই জমির ওপরে তৈরি হবে কিন্তু এই দুর্গাঙ্গন। তোমাকে আমি কীরকম দেখতে হবে সেইখানে, এখানে যে বোর্ড টাঙানো আছে বা আমাদের দর্শকরা আমাদের চ্যানেলের মাধ্যমে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা তোমাকে একটুখানি দেখাই, যে এইটা হচ্ছে সামনের যে জায়গাটা, দুর্গাঙ্গনের সামনের যে জায়গাটা, সেই জায়গাটা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু কার্যত দেবী দুর্গা এবং তার সন্তানদের এবং শিব সকলের জন্য আলাদা আলাদা মন্দির থাকবে এবং প্রত্যেকটি মন্দিরে কিন্তু নিত্য পুজোর আয়োজন করা হবে। অর্থাৎ যে কোনো ব্যক্তি যে কোনো সময় এসে এই মন্দিরে কিন্তু তিনি পুজো দিতে পারবেন, প্রতিদিন কিন্তু সেই পুজোর ব্যবস্থা থাকবে এই মন্দিরে। শুধু তাই নয়, এক্ষেত্রে কিন্তু নির্দিষ্টভাবে যে মন্দিরটা তৈরি হচ্ছে সেই মন্দিরে আমরা জানি যে এক্ষেত্রে আমরা ইউনেস্কোর পক্ষ থেকে এক্ষেত্রে দুর্গা পুজোকে একটা আন্তর্জাতিক যে স্বীকৃতি, সেই স্বীকৃতি কিন্তু দিয়েছে এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে কিন্তু তারই কিন্তু কার্যত বলা যেতে পারে যে তার পরবর্তীকালেই কিন্তু কার্যত এই যে মন্দির গড়ে তোলা হচ্ছে, সেই মন্দির কিন্তু কার্যত বলা যেতে পারে যে সেই যে আন্তর্জাতিক স্বীকৃতির যে জায়গাটা, সেই জায়গাটাকে কিন্তু কার্যত ইউনেস্কোর যে স্বীকৃতি এবং তার পরবর্তীকালে এই মন্দির প্রাঙ্গণ তৈরি করা, যা নিঃসন্দেহে কিন্তু আগামী দিনে একটা অন্যতম বড় জায়গা হয়ে উঠতে চলেছে বা বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে। এবং এক্ষেত্রে শুধুমাত্র যে একটা দর্শনীয় স্থল নয়, যেহেতু এখানে নিত্য পুজোর ব্যবস্থা থাকবে, মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত যে কোনো মানুষ বা যে কোনো ভক্ত তারা কিন্তু এখানে এসে পুজোও দিতে পারবেন, সে এমনটাও কিন্তু থাকবে। মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, যে এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ একেবারে নিউ টাউনে, যেখানে সেই নিউ টাউনের যে মহিষপাতান ব্রিজ, সেই ব্রিজ পেরোনোর পরেই কিন্তু ডান দিকের এই জায়গাটা, সেই জায়গাতে কিন্তু এই দুর্গাঙ্গন তৈরি হতে চলেছে। প্রায় 17 একর যে জমি, সেই জমিতে এই দুর্গাঙ্গন তৈরি হচ্ছে। এখানে দুর্গাঙ্গনের মধ্যে যে স্থাপত্য যেটা হবে, আমরা দেখেছি যে দীঘাতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছিল, সেখানে জগন্নাথ ধাম তৈরি হওয়ার যে পেছনে যারা যে সংস্থা ছিল, অর্থাৎ যাদের তত্ত্বাবধানে জগন্নাথ ধাম তৈরি হয়েছিল, তারাই কিন্তু এই দুর্গাঙ্গন তৈরি করবে এবং এক্ষেত্রে কিন্তু দুর্গার যে বিভিন্ন যে নাম থাকবে আছে, সেই নামগুলো কিন্তু এই মন্দিরে বিভিন্ন জায়গায় খোদাই করে করে সেখানে লেখা থাকবে এবং মোট যে ধরা হচ্ছে যে 2 বছর, অর্থাৎ 2 বছরের মধ্যে কিন্তু এই গোটা বিষয়টা কিন্তু তৈরি করা হবে। আমরা জানি যে হিডকোর তত্ত্বাবধানে ইতিমধ্যে দীঘা যে জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধাম তৈরি হয়েছে এবং কার্যত এক্ষেত্রেও, অর্থাৎ এই যে এখানে যে দুর্গাঙ্গন যে তৈরি হতে চলেছে, সেই দুর্গাঙ্গন তৈরিও কিন্তু কার্যত সেক্ষেত্রে হিডকোর যে তত্ত্বাবধানে, সেই তত্ত্বাবধানেই কিন্তু এই দুর্গাঙ্গন তৈরি হতে চলেছে এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি একটি সেক্ষেত্রে ট্রাস্ট তৈরি করে দিয়েছেন, যে ট্রাস্টে কিন্তু মূলত দায়িত্বে থাকবে। এই দেখো দুর্গাঙ্গনের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণের মধ্যে আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম। দেখতেই পাচ্ছ যে এইখানে এই মুহূর্তে কিন্তু মঞ্চ তৈরির কাজ একেবারে সম্পূর্ণ হয়ে গেছে, যেখানে 4টের সময় কিন্তু মুখ্যমন্ত্রী তিনি আসবেন এবং এসে তিনি যে ফাউন্ডেশন স্টোন বা শিলান্যাস তিনি করবেন এই দুর্গাঙ্গনের। 2 বছরের মধ্যে কিন্তু মূলত যে কাজটা, সেই কাজটা কিন্তু শেষ করা হবে, এমনটাই কিন্তু পরিকল্পনা রয়েছে। ফলে সবটা মিলিয়ে এই মুহূর্তে শিলান্যাসের কিন্তু অপেক্ষার কয়েক ঘন্টা পরে শিলান্যাস এবং 2 বছরের মধ্যে কিন্তু এই 17 একর প্রায় জমির উপরে তৈরি হওয়া এই দুর্গাঙ্গন তৈরি হতে
চলেছে। সেই দুর্গাঙ্গনের যে কাজ, সেই কাজ শেষ হবে 2 বছরের মধ্যে এবং এক্ষেত্রে কিন্তু এখানে নিত্য পুজো অর্থাৎ প্রতিদিনের যে পুজো, সেই পুজোরও কিন্তু ব্যবস্থা থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।